নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি ২০২৫-এর এপ্রিল মাস নিয়ে। ২০২৫-এর এপ্রিল মাস ঠিক কেমন প্রকৃতির যেতে পারে আপনাদের জন্য, কতটা বিশেষ ফলাফল আপনার জীবনচক্রে আসবে, আপনার জীবনচক্রে কতটা শুভ ফলাফল আসতে পারে, সেই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমরা। সবার প্রথমে আপনাদের জানানোর চেষ্টা করি বর্তমান যে পরিস্থিতিতে প্র্যাকটিক্যালি আমরা রয়েছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে, তারা কিন্তু ২০২৫-এর এপ্রিলের একদম শুরু থেকে কয়েকটি নতুন বিষয় নিয়ে কন্টিনিউ করতে পারবেন। আই ক্যান সে যে একটা নতুন যুগের সূচনা আপনার অলরেডি হতে চলেছে এপ্রিল মাস থেকে, এবং সেটি মার্চ মাসের ২৯ তারিখেই তার শুভ সূচনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি মনে করি এই প্রভাবে আপনার জীবনচক্রটা অনেক বেশি প্রভাবিত হবে। অনেকেই আছেন যাদের বিস্তর সমস্যার অন্যতম কারণ হলো ফাইন্যান্স। ফাইন্যান্স নিয়ে অনেকেই ভুগেছেন, অনেকের মানসিক চাপের জায়গাটা প্রচুর, এবং বিনিদ্র থাকা, টেনশনে ঘুম না আসার মতো অবকাশ বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চলছে। অনেকেই বলবেন, দাদা আমার বৃশ্চিক রাশি এবং প্র্যাকটিক্যালি প্রচুর চাপ, ঘুম আসে না, নানা রকমের অন্যান্য সমস্যার জায়গাগুলো বারবার তৈরি হচ্ছে। এই জায়গা থেকে কি আদতেও মুক্তি লাভ সম্ভব? দেখুন, আমি বলবো ঢায়া যখনই আপনার ছেড়ে যাবে, ঢায়ার পরবর্তী একটি অন্যতম সময়ের শুভ সূচনা আপনার জীবনচক্রে হবে, জীবনচক্রে তৈরি হবে, অনেকগুলো বিষয়ে কিন্তু ডেভেলপমেন্টও তৈরি হবে সিগনিফিকেন্টলি। বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন, অনেকগুলো ডিস্টারবেন্স পরিস্থিতি আপনার কিন্তু অলরেডি তৈরি হয়েছে। সবাই তো চাই যে তার তার ডিস্টারবেন্স সমস্যার জায়গা থেকে বেরিয়ে আসতে। একটা শান্তির ঘুমের প্রত্যাশা প্রত্যেকটি মানুষই করেন, যদিও বৃশ্চিকের ক্ষেত্রে সেই আশা, সেই প্রত্যাশা কোথাও যেন গিয়ে সম্পন্ন হচ্ছিল না। আমি কার্যত মনে করি সেই জায়গাটি থেকে বেরিয়ে আসার মতো অবকাশ আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে। সেই জায়গাটি থেকে বেটার একটা টাইমিং আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে, অ্যান্ড দ্যাটস ভেরি কনফার্ম ফ্রম মি। আমি মনে করি বৃশ্চিকের বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের কিছু লাইবিলিটিস, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস, কিছু ব্যাংকের লোন, সো অ্যান্ড সো ম্যাটারগুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে, এবং দীর্ঘদিন ধরে। ইফ ইউ আস্ক মি যে কতদিন ধরে, ফর হাউ মেনি টাইমস ইট উইল কন্টিনিউ, দেখুন কন্টিনিউ দীর্ঘদিন হবে না এটা তো শিওর, বাট এটা যে চলে আসছে, এটি যে কন্টিনিউ হচ্ছে, যে কারণে কোনো ক্ষেত্রে আমরা এটাও দেখেছি বৃশ্চিকের সাধের বাড়িটার উপরে ব্যাংকের নজর, সাধের গাড়িটার উপরে ব্যাংকের নজর। কারণ কিছু ক্ষেত্রে দ্যাট ইজ ভেরি ট্রু, ইএমআই বা ফাইন্যান্সিয়াল যে কন্টিনিউশনটা থাকে সেটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়নি, সঠিকভাবে মেনটেন করা যায়নি। আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই, যদি রাশি আপনার হয়ে থাকে বৃশ্চিক, পজিটিভিটির জায়গা তো ডেফিনেটলি রয়েছে, এটি নিয়ে কোনো ডাউট নেই। সিচুয়েশন অনেকটাই বেটার হবে, এটি নিয়েও কিন্তু কোনো ডাউট নেই। ধীরে ধীরে আরও বেটার একটা সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন, ধীরে ধীরে আরও বেটার একটা পজিটিভিটির জায়গা আপনি তৈরি করতে পারবেন, এবং দিন শেষে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা যে অনেক বেশি বাড়তে চলেছে, এটা নিয়েও কিন্তু কোনো ডাউট প্রকাশ করছি না। ব্যাংকিং সেক্টর থেকে কোনো প্রবলেম আসবে না। যাদের ল লিটিগেশন প্রবলেম জীবনচক্রে কোনো না কোনোভাবে এসেছে, তারা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। ফলস কোনো অ্যালিগেশন আর পাত্তা পাবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাতে। বৃশ্চিকের অনেকেই আছেন একাডেমিক লাইনে যুক্ত, চাকরি করেন অ্যাজ আ টিচার অর যে কোনো ধরনের একাডেমিক প্রফেশনাল, তাদের কিন্তু মোরাললেস পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। যারা একাডেমিক লাইনে আছেন, একাডেমিক বিষয়বস্তুগুলো নিয়ে যারা কন্টিনিউয়েশন করতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবই, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু প্রকাশ করছি না। অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে চাই, রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল লাইবিলিটি অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, এবং দিন শেষে যখন টেনশনগুলো ধীরে ধীরে ক্রমান্বয়ে কমতে শুরু করবে না, আপনার পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দিন শেষে বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি নিশ্চিতভাবেই বৃশ্চিক, টেনশন, যন্ত্রণা, যার কারণে আপনাকে
সাইকোলজিক্যাল কনসালটেশন নিতে হলো, সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাতে হলো, এবং আপনিও চাইছেন এই জায়গা থেকে পজিটিভ একটা মাত্রাক্রম তৈরি করতে, এবং আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি সেই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। তবে বৃশ্চিকের ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক বক্তব্য রয়েছে। ফ্রেন্ডসের জায়গাটা এখনও ভালো নয়। ফ্রেন্ডস নিয়ে নানা রকমের সমস্যা, নানা রকমের মেন্টাল ইস্যুস যেগুলো কনস্ট্যান্টলি হচ্ছে বলে আমি মনে করি এই জায়গা থেকে কিছুটা হলেও পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন। এই জায়গাটি থেকে কিছুটা হলেও ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে। এই জায়গাটি থেকে কিছুটা হলেও পজিটিভ একটা অবকাশ তৈরি করতে পারবেন বলে মনে করছি। শত্রু আছে, শত্রু কর্মস্থলে প্রচুর পরিমাণে বৃশ্চিকের আছে, বিশেষ করে যারা চাকরি করেন এবং চাকরি ক্ষেত্রে আপনার নিচু পোস্টে কর্ম করেন এরকম ব্যক্তিবর্গের থেকে প্রচুর পরিমাণে প্রেশার এগুলো কিন্তু আসছে। আমি মনে করি এই জায়গাগুলো কিছুটা হলেও আপনাকে পজিটিভ ইম্প্যাক্ট প্রদান করবে, পজিটিভ দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে, দিন শেষে আপনাকে ভালো রাখবে, দিন শেষে আপনাকে শুভ ফলাফল প্রদান করবে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিওরিটি, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন, ব্যবসার সাথে সংযুক্ত, ব্যবসার সাথে কানেক্টেড রয়েছেন, তাদের পরিস্থিতি কিন্তু এনহান্স করবে। ব্যবসায়ীদের সিচুয়েশন অনেকটাই ডেভেলপড করতে পারে। বর্তমানে ঠিক যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন, ব্যবসা করেন, ব্যবসায়ীদের যে ধরনের সিচুয়েশনের কন্টিনিউ হচ্ছে, আমি পূর্ণাঙ্গ আশাবাদী আপনার পজিটিভিটির পরিমাণ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে কিছু লাইবিলিটিস আসলো, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখলাম আপনার পার্টনার আপনাকে চরম ধোঁকা দিলেন, এবং যে কারণে আপনার ফাইন্যান্সিয়াল যে মেরুদণ্ডটা সেটা অনেকটাই কিন্তু ভেঙে যেতে বসেছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভ সিচুয়েশন তৈরি হবে, এবং দিন শেষে আপনি যে একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই ব্যবসা ক্ষেত্রে। এবং ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা পার্সোনালি আমি বিশ্বাস করি যে কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন, কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন, এবং বিশেষ করে ব্যবসা বন্ধ করে দেবেন ভাবছেন, ডোন্ট ডু দ্যাট, একদমই সেটা করবেন না। কোনো নেগেটিভিটি আসবে না, পরিস্থিতি ভালো হবে, দুর্দান্ত পজিটিভ জায়গায় আপনি পৌঁছতে পারবেন। সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, সেই অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। রাশি বৃশ্চিকের দিন শেষে কিছু প্রবলেম অন্যান্য ক্ষেত্রেও হয়েছে। বিশেষ করে প্রবলেমটা হয়েছে রিলেটিভসদের মধ্যে, সখ্যতা নিয়ে প্রশ্ন হয়েছে। রিলেটিভসদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেকের সাথে আপনি মেইনটেন করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওয়েল, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা দিন শেষে কতটা রিলেটিভসদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারবো, যে দাদা দিন শেষে রিলেটিভসদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারবো কি না, ওয়েল আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, দিন শেষে রিলেটিভসদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারবেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবকাশ তৈরি করতে পারবেন, কোনো সমস্যা তাতে হবে না, কোনো সমস্যা হওয়ার কম্বিনেশন দেখছি না। অনেকেই আছেন চাকরির চেষ্টা করছেন, সরকারি বেসরকারি উভয় রকমের চাকরির চেষ্টায় আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখি, এবং কোথাও যেন গিয়ে সেই চেষ্টা কিন্তু কার্যকরী হচ্ছে না। আপনি চেষ্টা করছেন কনস্ট্যান্টলি, কিন্তু আপনি চেষ্টা করে যাচ্ছেন। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ নেই। তবে সরকারি চাকরির ক্ষেত্রে যাদের প্রবলেমের কারণ হচ্ছে 1, 2 বা 5 নাম্বার, আমি মনে করি সিচুয়েশন অনেকটাই পজিটিভ দিকে আসবে, পরিস্থিতি অনেকটাই বেটার হতে পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহের অবকাশ দেখতে পাচ্ছি না। সো চিন্তামুক্ত থাকুন, চিন্তামুক্ত হয়ে পরিস্থিতি বেটার করার দিকে এগিয়ে চলুন, অনেকটাই পরিস্থিতি বেটার হবে। যারা ক্যাম্পাসিংয়ে বসছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, ক্যাম্পাসিংয়ে বসেও নানা রকমের জটিলতা ডিস্টারবেন্সের জায়গা আপনার বারবার ফিল হচ্ছে বা বারবার ফেস করতে পাচ্ছেন, আমি আশা রাখি পরিস্থিতি কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে, চিন্তা করার কোনো রকম অবকাশ নেই। স্পিরিচুয়াল লাইনে যারা আছেন, স্পিরিচুয়াল গ্রোথ যারা চাইছেন জীবনচক্রে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। তবে রিলেটিভসদের মধ্যে আমি বলবো কিছু শত্রু আপনার লাঘব হবে, কিন্তু পূর্ণাঙ্গ শত্রু কিন্তু লাঘব হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি না।
অর্থাৎ মাথায় রাখুন, চিন্তা কম করুন, আস্তে আস্তে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে, সিচুয়েশন ইমপ্রুভ হবে, এটুকু শিওরিটি দিচ্ছি। ম্যারেজ রিলেটেড বিষয়ে বৃশ্চিককে তবুও কিন্তু সচেতন থাকতে হবে। সময় ভালো বললে যে কোনো একটা ডিসিশন নিয়ে নেব, একদমই তা করা যাবে না। যাদের ডিলে ম্যারেজ হচ্ছে বুঝতেই পারছেন এমনিতেই যে না আরেকটু সময় দিতে হবে। আমি আপনাদের পরামর্শ দেব যে একটু সময় দিন, সময় দিয়ে ম্যারেজের জায়গাগুলোকে নতুন করে ভাবুন, এবং স্পেশালি যারা নতুন বিয়ে করতে ইচ্ছুক এবং পাত্রপাত্রীর খোঁজ করছেন, বুঝতে পারছেন যে পরিস্থিতি যেভাবে চলছে বা যেভাবে কন্টিনিউ হচ্ছে তাতে ভালো মানুষ পাওয়াটা একটা চাপের জায়গা তৈরি করে ফেলছে। আমি মনে করি এই ধরনের বিষয়েও আপনার দক্ষতা অনেকটা বাড়বে, পরিচয় দিতে পারবেন দক্ষতার, কারণ ভালো মানুষ আসবে। আপনি যেরকম পার্টনার পছন্দ করেন দিন শেষে সেই ধরনের পার্টনার প্রাপ্তির একটা অবকাশ আমরা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং আমি মনে করি সেটা আসবে। তবে অনেকের রিলেশনশিপে আছেন, রিলেশনশিপ থেকে যখন ম্যারেজের দিকে যেতে চাইছেন তখনই নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। আমি মনে করি যাদের রিলেশনশিপ থেকে ম্যারেজের দিকে যেতে গিয়ে নানাবিধ প্রবলেম তৈরি হচ্ছে তাদের পজিটিভিটি 100% থাকছে। ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম সেগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে। সমাধান করে একটা বেটারমেন্টের দিকে আমরা কিন্তু ধীরে ধীরে অগ্রসর হতে পারবো। সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, সেই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। দিন শেষে 3টে কথা আমি আপনাকে বলতে চাই। ফার্স্ট অফ অল, বৃশ্চিকের ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখুন, বর্তমান প্রজন্মে অনেকেই শেয়ার মার্কেটের সাথে যুক্ত। আমি বলছি না শেয়ার মার্কেট রিলেটেড বিষয়টা একেবারেই করা যাবে না, তবে বার্থ চার্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্যাট পারপাস। সো আপনি শেয়ার মার্কেট করছেন, ঠিক আছে, কন্টিনিউ করুন, কিন্তু আপনি যদি রিয়েলাইজ করেন বারবার আপনার অসুবিধা হচ্ছে, দেন আমি বলবো একবার বার্থ চার্টটা অ্যানালাইসিস করে নিতে। বৃশ্চিকের অনেকেই আছেন সেলফ প্রফেশনে, মানে স্বনিয়ন্ত্রিত পেশায়। কেউ আছেন হয়তো ফ্রিল্যান্সিংয়ে, কেউ বিভিন্ন রকম শেখানোর কাজের সাথে যুক্ত। যে কোনো ধরনের ফ্রিল্যান্সিংয়েই আপনি যুক্ত থাকুন না কেন, এই ফ্রিল্যান্সিং রিলেটেড ম্যাটারগুলো থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি আশা রাখি এই ধরনের বিষয় অনেকটাই পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসবে। সিচুয়েশন অনেকটাই বেটার থেকে বেটার দিকে যাবে, সেটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। এবং ফাইনালি আমি আপনাকে বলতে চাইবো, রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, বৃশ্চিকের অনেকেই রয়েছেন যাদের কিন্তু প্রবলেমের অন্যতম কারণ হলো নিশ্চিতভাবেই কিছু ফ্রেন্ডসদের বিট্রে করা, যেটার কারণে আপনি মেন্টালি উইক হয়ে যাচ্ছেন বারবার। সেগুলো পজিটিভ দিকে যাবে। চাকরির ক্ষেত্রে যারা ট্রান্সফার চাইছেন, স্ট্রংলি চাইছেন যে আপনার বর্তমান যেখানে আপনি রয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে নতুন কিছু স্টার্ট করতে, তাদের ডেভেলপমেন্ট হবে। তবে এখনই কিন্তু বাড়ির কাছাকাছি ট্রান্সফারের মতো স্ট্রং ভাইবস দেখতে পাচ্ছি না। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বৃশ্চিকের সচেতন রাখতে হবে। ছোটোখাটো একটা ফাইন আসার সম্ভাবনা এখনও কিন্তু বৃশ্চিকের থাকছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেকেই রয়েছেন, তাদের কিন্তু স্পিরিচুয়াল দিক থেকে বিভিন্ন রকম জটিলতার জায়গা বারবার তৈরি হচ্ছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রা ক্রম বাড়বে, এবং ফাইনালি আপনি ধীরে ধীরে পজিটিভ থেকে আরও পজিটিভ মার্গে পৌঁছতে পারবেন, আরও পজিটিভ মার্গে যেতে পারবেন। সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি প্রোভাইড করছি। বৃশ্চিককে দুটো বিষয় ফলো করতে হবে। নাম্বার 1, যদি কোনো রকম বিজনেস চেঞ্জ করেন, স্ট্রিম চেঞ্জ করেন, সেখানে আপনাকে খুব বেশি ওয়াকিবহাল থাকতে হবে, এবং যে কোনো ধরনের আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা গ্রহণ করতে হবে বলে আমি মনে করি। যে ধরনেরই হোক না কেন, আপনি যদি আর্থিক লেনদেন করেন, যার সাথেই হোক না কেন, লেনদেন করার ক্ষেত্রে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে। আদারওয়াইজ ইউ মে ফেস সাম নিউ প্রবলেম, কিছু নতুন প্রবলেম আসতে পারে, কিছু সমস্যা আসতে পারে। এটিকে বুঝে শুনে চললে আমার মনে হয় অনেকটা সুবিধাজনক জায়গা তৈরি করতে পারবেন। অনেক ভালো থাকুন, আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।